আমরা সেটা শেষ করে আসব এবং সেই ওয়েদারকে আমরা মুখোমুখি দাঁড়িয়ে আমরা আমাদের কাজটা পারপাসটা রান করে আসবো। সো আমার কাছে সব কিছুই বিউটিফুল মনে হয়, আবার সব কিছুই আমি এক্সপ্লোর করছি নতুনভাবে এবং আমার নিজেকে ব্লেসড মনে হয়। সো আমার কাছে মনে হয় এটা একটা দিক যে আমার টিম আমাকে অ্যালাউ করছে টু এক্সপিরিয়েন্স দ্য ওয়েদার বিফোর শুট। সো এটা আমার জন্য একটা ব্লেসিংস। দমের যে চরিত্রটা আমি করছি এর উপর এত বিশাল এবং এত বড় দায়িত্ব, অনেক সময় অনেক ভার লাগে। আবার ভাবি, চিন্তা করি, ডিরেক্টরের সাথে কথা বলি, প্রডিউসারের সাথে কথা বলি, চঞ্চল ভাইয়ের সাথে কথা বলি, পূজার সাথে কথা বলি, তখন একটু আরাম লাগে। সো আমাদের টিম মেম্বারগুলো এমন, তাদের প্রত্যেক রাত 3টা হোক 4টা হোক, আমরা একজন আরেকজনকে অ্যালাউ করে রাখছি যে কোনো সময় ইউ ক্যান কল, ইউ ক্যান শেয়ার ইউর থট প্রসেস, তোমার রাতের যত গভীরেই আসুক না কেন। সো আমার কাছে মনে হয় যে এই ভার বা এই চরিত্রগুলো এটা আসলে একজনের দায়িত্ব না, টোটাল টিমের দায়িত্ব। আমরা যদি একসাথে দৌড়াতে পারি তাহলে দমের দম, যেমন আমাকে অনেকবারই জিজ্ঞেস করা হয়েছে যে দমের কি পরিমাণ দম। সো আমার কাছে প্রথমে মনে হয় যে দমহীনতাই দমের আসল দম, এবং তারপর একজন জিজ্ঞেস করলো যে এটা মানসিক এবং ফিজিক্যাল কতটুকু এফোর্ট। আমার কাছে মনে হয় মানসিক এফোর্টটাই সবচেয়ে বড় এফোর্ট, যেটা সামগ্রিক পক্ষে আমাদের যে টিমের যে এফোর্ট, আবার শারীরিক দক্ষতা, শারীরিক এফোর্টনেস ওই মানসিক থেকেই ছড়াবে। সো ওভারঅল এটা আসলে আমি আগের থেকে কিছুই বলতে পারবো না, বাট এতটুকু জানি আমাকে এই পথটা চলতে হবে টিমের সাথে। আমাদের সকলের এই জার্নিটা সেট করা হয়ে গেছে, আমরা এই জার্নিতে নামবো এবং আমার দৃঢ় বিশ্বাস, আমি বিশ্বাস করি পুরো টিম যেভাবে ভাবছে আমি কাউকে ভাবতে দেখি নাই। আমি নিজে আমার এই বয়সকালে আমি বাংলাদেশের মুভি ইন্ডাস্ট্রিতে এরকম কোনো ছবি আমি দেখি নাই, এবং এটাই সত্য, এটাই ট্রু। সো আমি এরকম গল্প এক্সপিরিয়েন্স করি নাই, এরকম ভিজুয়াল এক্সপিরিয়েন্স করি নাই, এরকম পারফর্মার এক্সপিরিয়েন্স করি না, এরকম রাইটার এক্সপিরিয়েন্স করি না, এরকম ডিরেক্টরের যে ভাবতে পারে এরকম, সেটা এক্সপিরিয়েন্স করি। সো ওভারঅল এই জার্নিটা টোটালি নিউ। ট্রেন্ডি কন্টেন্ট একটা কনভেনশনাল ওয়েতে, যেটা এর আগে আসছে যে একটু ফাইটিং সিকোয়েন্স থাকবে বা একটা আইটেম সং থাকবে, এটা কোনো আমার প্রত্যেকটা ছবি কোনোটাই আসলে কনভেনশনাল ওয়েতে বানানো কোনো ছবি না। সো সেটাকে আমরা কমার্শিয়ালি যে ছবিটা ব্যবসা সফল হয় তাকেই কমার্শিয়াল বলি। এর বাদেও আমাদের খুব ট্রেডিশনালি আমরা কিছু পার্টিকুলার কনভেনশনাল ওয়েতে বানানো ছবিকে আমরা কমার্শিয়াল বলতে পছন্দ করি। হ্যাঁ, এবং আমার কাছে মনে হয় যে এটা গণমানুষের ছবি। একজন সাধারণ মানুষ সে অনেক সময় লর্জাল ফিল করতে পছন্দ করে যে আমি এক ঘুষিতে 5 জনকে উড়িয়ে দিব, আর একজন মানুষ সে ফিল করে আমি তো থাকলে 5টা মার খেতাম তারপরে মারতাম। এটা ন্যাচারাল স্টাফ। সো এটা 2 ধরনের মানুষই আছে, যারা ফ্যান্টাসাইজ করে আবার রিয়েল অ্যাপ্রোচ থেকে রিয়েল স্টোরি দেখতে পছন্দ করে। রেকমেন্ড করবো যে এটা আমার এই ছবিটা কমার্শিয়ালি বিউটিফুলি এক্সিকিউটেডও হবে। খুব কষ্ট করে বেড়ে ওঠে অথবা কোনো একটা জয় করার কোনো একটা আকাঙ্ক্ষা আমরা দেখতে পাই। আমি কতটা ফিলিংটা আসলে এই নিউমনিকের মধ্যে নিয়ে আসতে পেরেছি আমি জানি না, কিন্তু আপনি যেহেতু কোশ্চেন করেছেন তার মানে দর্শকের ভিতরে এই উন্মাদনাটা তৈরি হবে। অবশ্যই এটা আমার সিনেমার একটা রিপ্রেজেন্টেশন, শ্বাসরুদ্ধকর একটা জার্নি অবশ্যই থাকবে। ঠিক আছে, আফরান নিশো কিন্তু জিমের অনেক ছবি এরকম বিভিন্নভাবে ভাইরাল হয়েছে, তারা এরকম সে অনেকটা চেষ্টা করছে তার একটা বডি ট্রান্সফরমেশনের জন্য, সামনে আরও করবে। চঞ্চল চৌধুরী দীর্ঘদিন এটার পেছনে আছে, তারা আমরা বারবার গল্প নিয়ে বসছি, নতুন ক্যারেক্টার অনেক সুন্দর করে ডেভেলপ করার চেষ্টা করছি। তো সবাই যে চেষ্টাটা করছে এটা একটা আসলে সাধারণ মানুষের গল্পটা যেন মানুষ বিশ্বাস করে, ওই জায়গা থেকে চেষ্টাটা করছে। কাজে তারা সাধারণ হয়েও অসাধারণভাবে মানুষের কাছাকাছি পৌঁছাবে। অসাধারণ হয়েও সাধারণ, সাধারণ হয়েও অসাধারণ হয়েও। কবে নাগাদ শুরু হবে এবং শুধু কি কাজাখস্তান থেকে হবে না শুটিং? আচ্ছা, কবে নাগাদ শুরু হবে আর শুধু ওই দেশে না বিদেশে আরও কোথাও কবে নাগাদ যাচ্ছে? শুটিং আমরা, এটা তো একটা সিনেমার জার্নিটাই কন্টিনিউয়াস জার্নি। শুটিংটা শুধু প্রধান বিষয় না, এতদিন ধরে আমরা প্রি প্রোডাকশন নিলাম, এখন শুটিং শুরু হবে, সামনে আবার প্যারালালি এডিটিংও চলতে থাকবে। আমরা খুব শীঘ্রই এরকম যেটা বললাম খুব চ্যালেঞ্জিং লোকেশনে আমাদের কাজ হবে, সেখানে আমরা যাচ্ছি খুব শীঘ্রই। কাজাকিস্তানের কথা আপনারা জানেন, ওখানে আমরা রেকি করতে গিয়েছিলাম, ওখানে বেশ অনেকটা শুটিং হবে এবং অবশ্যই বাংলাদেশের গল্প, বাংলাদেশের মানুষের গল্প
বাংলাদেশে অনেকটা শুটিং হবে। এই দুইটা দেশ মিলে আমরা এখন পর্যন্ত চিন্তা করছি, আরও লোকেশন যুক্ত হতেও পারে, কিন্তু আসলে এখন পর্যন্ত আমাদের প্ল্যানিং এই। আমি আসলে এই প্রশ্নটাকে একটু ভিন্নভাবে অ্যাড্রেস করব, যে দম আসলে একটা বড় স্কেলের গল্প, বড় ক্যানভাসের গল্প, এবং এই দমের ডিস্ট্রিবিউশনটা প্রযোজক কিন্তু বলেছে যে আমরা সিনেমা হলে ডিস্ট্রিবিউশনটা করব ঈদের সময় এসে, এবং আপনাদের দোয়া থাকলেই এটা সম্ভব। এরপরে আমরা শুধু বাংলাদেশ মার্কেট না, অনেকগুলো মার্কেটের কথা অলরেডি বিভিন্ন সিনেমা যখন বিভিন্ন বাংলাদেশের মানুষ সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছে, সেখানে সিনেমাগুলো যেভাবে রিলিজ হয়, এছাড়াও নতুন মার্কেটের কথা আপনারা জানলেন, সেখানেও রিলিজ হবে। মূলত সিনেমা হলের জন্য আমরা দম করছি। এছাড়াও প্যারালাল এবং অনেক নতুন ডিস্ট্রিবিউশন মিডিয়ামে অবশ্যই দম ভবিষ্যতে আসবে, কিন্তু আমাদের মূল লক্ষ্য আসলে সিনেমা হলকে কেন্দ্র করে, এবং সেটার প্রস্তুতি হিসেবেই আমরা আসলে দম আমরা নির্মাণ করছি। থ্যাংক ইউ। ওকে ওকে। ছবি আমাদের